আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ভয়েস অফ ট্রুথ নিবেদিত ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানটি যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি জানাই ভয়েস অফ ট্রুথ পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাথে ঈদুল আজহা আমাদের সন্নিকটে, সকলের প্রতি রইল ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, এবার আমরা যে গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানব সেটি হচ্ছে কোরবানির গোশত বন্টনের বিষয়। কোরবানির গোশত বন্টনের যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে আপনি কোরবানি গোশত কোরবানি দাতা আপনি নিজেই খেতে পারবেন এবং অন্যদেরকেও খাওয়াতে পারবেন। ইচ্ছা অনুযায়ী আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদেরকে আমরা দিতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। ইচ্ছে করলে সব গোশত সাদকা করে দিতে পারবেন, এটাও দোষণীয় নয়। কিন্তু যদি কেউ মনে করে তার পরিবারের সদস্য সংখ্যা বেশি, পরিতৃপ্তির জন্য যদি সে গোটাটাই রেখে দেয়, এটাও অনুমতি আছে, মন্দ নয়, কিন্তু ভালোর চাইতে এটি মন্দ। কিন্তু আপনি পুরোটা সদকা করে দিতে পারেন, পরিবারের সদস্য বেশি হওয়ার কারণে 1/3 ভাগের চাইতে বেশি অংশ রেখে দিতে পারেন, সেটা দোষর নয়। পুরোটিও রেখে দিতে পারেন, কিন্তু এটা উত্তমের মধ্যে হবে না। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, কোরবানির গোশত সাধারণত আমরা 3 ভাগ করে থাকি। তার দলিল হচ্ছে ফাকুলু মিনহা ওয়া তুইমুল বাইসাল ফাকির ফাকুলু মিনহা ওয়া তুইমুল কানিআ ওয়াল মুতার। তোমরা নিজেরা খাও, বাইসাল ফাকির যারা ফকির তাদেরকে দাও, কানিআ ওয়াল মুতার, এবং তোমরা নিজেরা খাও এবং তোমাদের আত্মীয় স্বজনদেরকে খাওয়াও, অর্থাৎ নিজেদের, আত্মীয় স্বজনদের এবং ফকির মিসকিনদের। এবং এটি হচ্ছে মুস্তাহাব এবং এটি হচ্ছে উত্তম। তবে আরেকটি বিষয় আমাদের জেনে রাখা ভালো, যদিও এটা খুব কম হয় আমাদের মাঝে, আমাদের সমাজে, সেটি হচ্ছে যদি কোনো শিশু পক্ষ থেকে পিতা বা তার পরিবার তার সম্পদ থেকে কোরবানি দেয়, শিশুর সম্পদ থেকে যদি তার পরিবার শিশুর পক্ষ থেকে কোরবানি দেয়, তাহলে সেই কোরবানির গোশত সেই শিশুই শুধু খেতে পারবে, তার পরিবার খেতে পারবে না। কিন্তু যদি কোনো কিছুর বিনিময় হিসেবে সন্তানকে দিয়ে দেওয়া হয়, তখন আবার সেই গোশত পরিবারের সবাই খেতে পারবে। তবে বিনিময় হিসাবে এমন কিছু দিতে হবে যেটা সন্তানের উপকারে আসবে, ব্যবহার সামগ্রী। তবে যেটা শেষ হয়ে যাবে সাথে সাথে, খাদ্য পানি এমন জাতীয় নয়, পোশাক, ব্যবহার সামগ্রী, এগুলোর বিনিময়ে সেই সন্তানের কাছ থেকে বিনিময় হিসাবে দিয়ে এগুলো সবাই ভক্ষণ করতে পারবে। এটি যদিও আমাদের দেশে হয় না এমনটি, আমরা বেশিরভাগই একটি পরিবার থেকে একজনই কোরবানি করে থাকি। অন্যরা সমর্থবান হলে আমরা দেওয়ার চেষ্টা করি না, সেটা খেয়াল আমরা করি না। একজনটাই আমরা সহজে ধরে নিয়েছি এবং এটাই আমরা বেশিরভাগ পালন করে থাকি। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, এবারে আমরা জানব চামড়ার বিধান। চামড়ার বিধানটা হচ্ছে কোরবানির পশুর চামড়া বিক্রি করে আমরা সদকা করে দিতে পারি। এই সদকাটা আমরা করতে পারি যাকাতের যে 8টি খাত রয়েছে, সেই সকল খাতগুলোতে আমরা এই সদকার টাকাটা, এই টাকাটা আমরা সদকা করে দিতে পারি। আবার যদি কেউ মনে করি এই চামড়াটি আমরা নিজেরাই এখন ব্যবহার করব, অনেকে এমন প্রশ্ন করে থাকে যে বর্তমান চামড়ার যে বাজার, জুতো কিনতে গেলে 10,000 টাকা লাগে, কিন্তু সেই গরুর চামড়া বিক্রি করতে গেলে 700 টাকায় বেচতে হয়। এই যে অবৈধ অসাধু ব্যবসায়ীদের, যে চামড়া ব্যবসায়ীদের যে এই সিন্ডিকেট চাইলে আমরা ভেঙে দিতে পারি, গরিব মিসকিন অসহায়দের অধিকার আমরা প্রতিষ্ঠিত করতে পারি। সেটা হচ্ছে আমরা একটাবার যদি সিদ্ধান্ত নেই যে এই কোরবানি ঈদে আমরা আর কেউ চামড়া বিক্রি করব না, এই চামড়ার বিধান আছে, এই চামড়া আমরা বটের মতো করে লোম পরিষ্কার করে আমরা এটা খেয়ে ফেলতেও পারি, এটার অনুমতিও আছে। আপনি এটা প্রক্রিয়া করে লোম ছাড়িয়ে আপনি এটা
জুতো, স্যান্ডেল, ব্যাগ অর্থাৎ নিজের প্রয়োজনীয় জিনিস আপনি তৈরি করতে পারেন, এটার অনুমতি আছে, এটাতে গুনাহ হবে না। কিন্তু এটা বিক্রি করে যদি সেই টাকা ব্যবহার করেন তাহলে এটা আপনার জন্য হারাম হয়ে যাবে। কিন্তু সেই চামড়া আপনি সরাসরি নিজের প্রয়োজনীয় জিনিস তৈরির জন্য আপনি ব্যবহার করতে পারবেন। সেটাকে প্রক্রিয়া করে লোম ছাড়িয়ে সেটা বটের মতো রান্না করেও খাওয়া যায়। এটা খেয়েছেন, এটার খাওয়ার অনুমতিও আছে। সবাই মিলে যদি আমরা একবার সিদ্ধান্ত নেই যে এবার হয় খেয়ে ফেলবো, না হয় নিজের প্রয়োজনে ব্যবহার করে ফেলবো, আশা করি এমন অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট একবারেই খতম হয়ে যাবে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, তাহলে আমরা কোরবানির চামড়ার বিধানও জানলাম, যেটা আমরা বিক্রি করে টাকাটা সাদকা করে দিতে পারি, নিজের প্রয়োজনে চামড়াকে আমরা ব্যবহার করতে পারি এবং চামড়ার বিনিময়ে কোনো ব্যবহার সামগ্রীও আমরা নিতে পারি যেটা ব্যবহার করার মতো। যেমন চামড়ার বিনিময়ে আমরা জুতো নিতে পারি, স্যান্ডেল নিতে পারি, চাদর নিতে পারি, কোনো ব্যবহার সামগ্রী আমরা নিতে পারি চামড়ার বিনিময়ে। কিন্তু চামড়া বিক্রি করে সে টাকাটা আমরা কোনোভাবে ব্যবহার করতে পারবো না।